ইদানিক দেখি আমাদের বাংলাদেশের কিছু ফতুয়াবাজ মিয়াসা বকলে ফতুয়া দেন যে ইসরায়েলি মিসাইল হামলায় যদি ইরানের কোনো মানুষ মারা যায় তাইলে ইন্না লিল্লাহ কইলে নাকি আমাদের ইমান নষ্ট হইয়া যাইব। কারণ কিতা তারা সিয়া মুসলিম। আচ্ছা, ওই ফতুয়াবাজ আলিমরে আমি কই যেই সময় আলাস্কা মসজিদও ইসরায়েলে মিসাইল হামলা করিয়া মসজিদ উড়াইয়া ফেলাইল, তখন ফারসেনি তোমার ফতুয়ায় আলাস্কা মসজিদ বাঁচাইতে? যখন ফিলিস্তিন মিসাইল মারিয়া শত শত মানুষ, হাজার হাজার মানুষ, ছোট ছোট শিশু বাচ্চাইন থেকে শুরু করিয়া সবাই রে মিসাইল মারিয়া উড়াই ফেলাইছিল, তখন ফারসেনি তোমার ফতুয়ায় তারারে বাঁচাইতে? পারে নাই। আজকে ওই আলাস্কা মসজিদ বাঁচাইতে গিয়া, ওই ফিলিস্তিনের মানুষ বাঁচাইতে গিয়া যারে তোমরা ফতুয়া দিতরাই যে তারা মারা গেলে ইন্না লিল্লাহ কইলে আমরা ইমান নষ্ট হইয়া যাব গিয়া, ওই তারাই আজকে ইহুদিদের বিরুদ্ধে খাড়া হয়েছে। এবলা ওই ফতুয়াবাজ মেয়াসা বহলরে কইতে চাই, যেই সময় ফিলিস্তিনকে মারছিল ভাই, তুমি ওই সময় কার বালটা পালাইছো? আজগু ইরানে ওই ফিলিস্তিনের পক্ষ নিয়া কথা কইতে গিয়া আজকে ইরানের হাজার হাজার গড় বাড়ি ইসরায়েলে ফুরাই ফেলার, জ্বালাই ফেলার। আজগু যে আলাস্কা মসজিদ মুসলমানরা বাঁচানোর কথা আজকে দাবি করডায় যে এরা সিয়া মুসলিম, এরারে মুসলমান হওয়া যাব না, আজকে তারাই ওই আলাস্কা মসজিদ বাঁচাইতে গিয়া ইহুদিদের লগে যুদ্ধ করে। আর তুমি ইয়া ফতুয়া মারাইতরাই। কারণ আমি সাধারণ একজন মানুষ, হাদিস বলতে তেমন কোনটাও জানি না, তবে একটা কথাই জানি, আমরা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় কইছেন না যে তুমি সিয়া, তুমি হানাফি, তুমি সুন্নি। একটাই কথা কইছেন যে আমরা একটাই পরিচয়, আমরা মুসলিম।